এই জুলাই ঘোষণাপত্রটি আমরা যে কোনো বিপ্লবের ক্ষেত্রে বা অভ্যুত্থানের ক্ষেত্রে দেখি একটি ঘোষণাপত্র তৈরি হয়, সেটি এত দেরিতে হলো কেন? আর সব রাজনৈতিক দলের একটা ঐক্যমতের ভিত্তিতে এটি আসলে 15ই জানুয়ারির ভিতরে সম্ভব কিনা? প্রথমত আমার মনে হয় যে এটি 5ই আগস্টের পর হলে মানানসই হতো, এবং তখন মানুষের মধ্যে ওই উজ্জীবিত অবস্থাটা ছিল। তারা আপনার ওই সময় যদি ফিলসফিক্যাল জায়গাটা পরিষ্কার করত এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনি সংবিধান সংশোধন বলেন, রাষ্ট্রের মূলনীতি বলেন, এগুলো নিয়ে তখন আপনি কথা বলতে পারতেন। কিন্তু গত 5 মাসে আমরা দেখেছি যে এটি কিন্তু এই ডিসেম্বরে আসার আগে এই দাবি কিন্তু এর আগে ওঠেনি। এই আভাসও আমরা পাইনি যে তারা একটা জুলাই ঘোষণাপত্র দিতে চাচ্ছে অথবা প্রোক্লেমেশন করতে চাচ্ছে। দেখুন, ওই সময়ে ছাত্ররা অনেক ধরনের নিয়ন্ত্রণ তাদের হাতে রেখেছিল। তাদের প্রথম সুযোগ হাতছাড়া হয়েছে 5 থেকে 8ই আগস্টের মধ্যে। ওই সময় সরকারের চরিত্রটি নিয়ে তারা অনেক কিছু বলতে পারতেন, যে আমরা সংবিধান মতে শপথ নিব কিনা, রাষ্ট্রপতির হাতে শপথ নিব কিনা, নাকি আমরা একটু রেভলিউশনারি অথবা র্যাডিক্যাল কিছুর দিকে যাব, এটি কিন্তু তারা বলতে পারতেন। আমরা তাদেরকে দিনে দিনে দেখলাম যে এই জায়গাটিতে তারা একা এগিয়ে যেতে চাচ্ছেন। সব দলকে নিয়ে যেরকম করে এগোনোর দরকার, যেটি এখন হয়তো অনেক বেশি প্রত্যাশিত, সেই জায়গাটি কিন্তু হলো না। এখন যেটা হলো যে আপনার 31শে ডিসেম্বর আপনি প্রকাশ করতে গেলেন এবং সরকার থেকে বলা হলো যে সরকার সবার সাথে কথা বলে, সরকার আমার ধারণা ফ্যাসিলিটেটরের রোলে আবির্ভূত হলো। কেন? কারণ যদি এটি হয় তাহলে এটি বৈষম্য বিরোধী অথবা জাতীয় নাগরিক কমিটির ঘোষণাপত্র হলো। ওটি কি আন্দোলনকারীদের ঘোষণাপত্র? ওটি কি অভ্যুত্থানের পূর্ণাঙ্গ শক্তি? আমার তো তা মনে হয় না। আমার মনে হয় অভ্যুত্থানে আপনার ছাত্ররা যেমন ছিল, শ্রমিকরা ছিল, জনগণ ছিল, রাজনৈতিক দলের কর্মীরা ছিল। আমরা তো মাঝে হিসাব নিকাশও দেখেছি কোন দলের কতজন ছিল, তাই তো? এখন আমার মনে হয় এটি একটি অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয়েছে, এবং বড় দল বিশেষ করে বিএনপি সে কিন্তু রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে স্ট্যান্ড নিতে শুরু করেছে। এবং আপনার মনে রাখতে হবে যে এই দেশে সেনাবাহিনী আছে, তার একটা কমফোর্টের জায়গাও আছে। আপনি এমন র্যাডিক্যাল কিছু করলেন, সেনাবাহিনী এখন পর্যন্ত যেই স্ট্যাটাসকো মেনটেন করেছে সেটি তারা করবে কি না, করলে তাদেরও তো ভাবনা চিন্তার বিষয় রয়েছে। বিএনপি কিন্তু আপনার এই ঘোষণাপত্রের সাথে হয়তো এখনও অ্যালাইন না, অথবা এখন কিন্তু সময় হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলার। আমার ধারণা ছাত্রদের যেটি করা উচিত, এটি তাদের দল গঠন করে এটিকে তারা তাদের দলীয় ম্যানিফেস্টো বানানো উচিত নির্বাচনের জন্য। এটি এখন আর ঠিক ঘোষণাপত্রের জায়গায় নেই। কাজে আমার মনে হচ্ছে যে আপনি যে বলছেন যে 15 তারিখের মধ্যে হবে কিনা, আমার মনে হয় হবে না। কেননা এই সময়ে আমি জানি কালকে থেকে ছাত্ররা আবার 1 সপ্তাহ পালন করবে ঘোষণাপত্রের চাপ প্রয়োগের জন্য, কিন্তু এটি তাদেরকে খুব আখেরে ফল দিবে না। তাদের এখন যেটি দরকার হবে সরকার থেকে বেরিয়ে যাওয়া 3 জন উপদেষ্টার, এবং তারা প্রকাশ্যে দিনের আলোতে রাজনৈতিক দল গঠন করা উচিত। তাদের ফিলসফিটা সামনে আনা উচিত, এবং এই ঘোষণাপত্রে তারা যা যা বলতে চান এটি তাদের দলীয় ঘোষণাপত্র বলে হয়তো তারা রাজনীতির মঞ্চে আবির্ভূত হতে পারেন। এতে তাদের রাজনীতির ফল অনেক ভালো হবে, রেদার দেন এরকম একটি অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করে পুরো সংস্কারের পথটাকে একটু থমকে দেওয়া।